তোর রূপেতে গড়ি আমি দিবানা হলি, স্বপ্নের পরি আজ কাছেতে পালি। তোর রূপেতে গড়ি আমি দিবানা হলি, স্বপ্নের পরি আজ কাছেতে পালি। ভালোবাসি তোকে থাকিস না রাগাই রে, ভালোবাসি তোকে থাকিস না রাগাই রে। আমি দিব চাম তারা সাজাবি তুই খপাই রে, আমি দিব চাম তারা সাজাবি তুই খপাই রে, আমি দিব চাম তারা সাজাবি তুই খপাই রে, আমি দিব চাম তারা সাজাবি তুই খপাই রে। তুই চলে গেলি এই কলজাটা ফাড়ে রে, তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে। আমি কাঁদে মরিয়া ছাড়িয়া ছাড়ে, আমি কাঁদে মরিয়া ছাড়িয়া ছাড়ে। এই গানটা একটা মানে কি বলবো, যারা বিচ্ছেদ ঘটে তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো লাগার গান, এবং আমারও ভালো লাগার এই গান একটা। মেঘা রে মেঘা টুকু বরিশে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজান দে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথী আয় আজ মনে প্রেম জাগে। তো ঝুমুর থেকে আমার গান বাজনা শিক্ষা, ঠিক আছে। আমার গুরুজির একটা স্বপ্ন ছিল যে ঝুমুরকে আগে নিয়ে যেতে যেমন পারে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের একটা বিষয় যে মানুষ হয়তো ঝুমুর চেষ্টা করছি গাওয়ার, কিন্তু মানুষের ভালোবাসা। আমি ঝুমুরকেও রেকর্ডিং করেছি কিছু। শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, চাহনিতে চুরি করে পরা। শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়া বনের পাখা গনি। আর শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়া বনের পাখা গনি। আমি জলে পারি, জলে পারি লাগাতে আগুন, ভাবিস না ও তুই আমার কথা শুনলো, ভাবিস না। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি। মানে বিভিন্ন ধরনের শিল্পী, পুরুলিয়া মানভূম জগতের যে সমস্ত সিঙ্গাররা রয়েছে, পুরুলিয়া মানভূম জগতের যে সমস্ত রাইটাররা রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ আমাদের পুরুলিয়া জগতে আছে, যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা লুকায় আছে, সেই সমস্ত শিল্পীকে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো সেরকমই আমার সামনে আজকে পেয়ে গেছি, অনেক প্রোগ্রামের পরেও, অনেকদিন অনেক মানে ইয়া করার পরেও আজকে বড়বাজার থানার অন্তর্গত হেরবোনা গ্রামে এসেছি শঙ্করদার বাড়িতে। আর আমার সামনে বসে আছে শঙ্করদা। তো শঙ্করদার জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো শঙ্করদা, প্রথমত এই রাজাপুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমার যত দর্শক বন্ধু সবাইকে আমি অনেক অনেক নমস্কার জানাই। এখন আপনাদের প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রাম মোটামুটি ভালোই চলছে। তো শঙ্করদার আজকেও প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের ফাঁকে যাই দাদাকে আজকে একটু পেয়েছি, তো দাদার কাছ থেকে কিছু মূল্যবান কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো শঙ্করদা, সাক্ষাৎকার পর্ব শুরু হওয়ার আগে ওই যে সামের বাসিতে অর্থাৎ নয়নদের যে গানটা আছে, সেই গানটা তোমার মুখ থেকে একটু শোনাও। আচ্ছা, ঠিক আছে। খুবই একটা সুন্দর ঝুমুর, আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। কোথাও না কোথাও এই ঝুমুরটা আমার সিঙ্গিং দুনিয়ার আসার একটা মানে কি বলবো মোটিভেশন ইয়া বটে। হ্যাঁ, আমি কখনো শুনেছি যেটাকে আমার খুবই ইমপ্রেস করে, সেই জন্য এটা আমার কাছে খুবই একটা প্রিয় ঝুমুর। এই ঝুমুরটা রচয়িতা হচ্ছেন একজন বিখ্যাত কবি রামকৃষ্ণ গাঙ্গুলি। ফুল ইন্দি বরে কান্তি শারদিন্দু
বয়ান গো ফুল ইন্দি বরে কান্তি সারা দিন বয়ান গো শিরে মোহন চূড়া বড় দুটি শিরে মোহন চূড়া বড় দুটি কামে কামান শ্যামের বাঁশিতে সে কামান শ্যামের বাঁশিতে শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরাণ শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরাণ। খুব সুন্দর একটা ঝুমুর গান, মানে ওই ঝুমুর গান। এই গানটা যতবারে আমরা শুনি দাদা, ততবারে কিন্তু সত্যি মানে গানটার মধ্যে কোনো পুরনত্ব নাই। মানে এখন যে গানগুলো বেরোচ্ছে, গানটা যতবার শুনি ততবার কিন্তু গানটা যেন হৃদয়ে একদম গাঁথা থাকে। গানটা খুব ভালো লাগে। তো দাদা, এই যে গান বাজনা করছেন, গান বাজনার জগতে আপনি কতদিন থেকে মানে যুক্ত আছেন? গান বাজনার জগতে যুক্ত বলতে আমি তো ছোট থেকে গান বাজনা ভালো লাগতো, শোনা হতো, ঠিক আছে, কিন্তু পুরাপুরি গানের যে শিক্ষা শুরু সেটা মোটামুটি 1997 থেকে শুরু করেছি। হ্যাঁ, আর তার আগে এমনি হয়তো গ্রামীণ যাত্রা বা নাটক এইসব টুকটাক কাজ করা হতো, কিন্তু প্রফেশনালি গান বাজনা শিক্ষাটা শুরু হয় 1997 সাল থেকে এখনো পর্যন্ত চলছে অনবরত। প্রথমে ঝুমুর দিয়ে শুরু করি। হ্যাঁ, ঝুমুর মোটামুটি অনেক দিন ধরে করেছি। ঝুমুরের সাথে সাথে লোকগীতি বাউল আঙ্গিকের কাজ করেছি। হ্যাঁ, আর এখন রিসেন্ট 2019 থেকে পুরাপুরি অ্যাকচুয়ালি আমাদের যে সব পুরুলিয়ার মধ্যে এই অ্যালবামে বিভিন্ন ধরনের যে মডার্ন গান চলছে সেগুলাতে একটু মানে ভূমিকা নিয়েছি আর কি। তো এই যে এই গানের লাইনটা, মানে গানের জগৎটাতে আসেছেন, তো এটা আপনি আপনার এই মানে কাকে গুরু ধরে আসেছেন কি আপনি একাই এসেছেন, মানে কিভাবে মানে কার হাত ধরে আসেছেন? গুরু ছাড়া তো কোনো জিনিস হয় নাই, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকের মনের তো সঙ্গীতটা একটা ভালো লাগার বিষয় বটে। সঙ্গীতকে ভালো লাগে, ভালোবাসি, শুনতে ভালো লাগে। আর যখন আমি শুরু করি, আমার একজন গুরু ছিলেন স্বর্গীয় শলাবত মাহাতো, পুরুলিয়ার একজন বিখ্যাত ঝুমুর শিল্পী ছিলেন এবং কবি ছিলেন। আমরা এখানে ঝুমুর সম্রাট বলে, হ্যাঁ, যাকে নাকি এখন ঝুমুর সম্রাট বলেও সকলে আর কি ডাকেন। তো ওনারই আমার যতটুকু শিক্ষা, ওনার থ্রু শিক্ষা আর কি। শলাবত মাহাতো আমার হচ্ছে গুরুদেব। উনি তো ঝুমুর গান, ওনার কাছ থেকে ঝুমুর গানটা শিখেছেন? হ্যাঁ, উনি মানে ঝুমুরটা টোটালি, ঝুমুর তো উনি ছিলেন ঝুমুরের সম্রাট, তার সাথে সাথে উনি লোকগীতি, বাউল, কীর্তন সব কিছুটাই করতেন আর কি। তো সাথে সাথে মানে ঝুমুর আর বাউল দুটো একসাথেই আমি শিখিয়েছি আর কি। সেই যে গান আপনাকে দেখে গাইতে দেখা যায়, তো আপনি কি গান লেখালেখি করেন? গান আমি অ্যাকচুয়ালি বেশি, আমাকে ভালো যাদের ভালো ভালো রাইটারের গানের যে ভাষা থাকে, যেটাকে মনে আকৃষ্ট করে, সেই গানটা গাইতে বেশি ভালো লাগে। সে আমার নিজের লেখা হোক চাই অন্যের লেখা হোক। আপনি গানও লেখেন? হ্যাঁ, টুকটাক লেখা হয়, কিন্তু আমি ওই ঝুমুর এখনো পর্যন্ত বেশি লিখি না। আমি যেসব অ্যালবামে যেগুলো চলছে আমাদের এখন বর্তমানে পুরুলিয়াতে, সেই ধরনের কিছু কিছু গান আমি লিখেছি, মোটামুটি অনেকগুলোই গান। তো ওই আপনার লেখা গান, যে গানটা সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা পাইছে, সেই গানটা একটু শোনা। অ্যাকচুয়ালি এই অ্যালবাম দুনিয়াতে বা ইউটিউবের দুনিয়াতে আমি যেটাতে আমাকে শঙ্কর তন্তুবাই বলে মানুষ চিনছে, সেই গানটা আমার নিজের একটা লেখা গান, যে গানটা প্রায় আজ ইউটিউবের প্রায় 170 মিলিয়নের উপরে ভিউজ আছে, যেটা মানভূম বিটস ইউটিউব চ্যানেল আছে, মেঘা ওরে মেঘা। হ্যাঁ, যেটা আমি নিজেই লিখিয়েছি। আর
আরো সাথে সাথে অনেকই লেখা গান আছে, মেঘা রে মেঘা যেমন পার্ট 2 আছে, পহিল বর্ষায় আছে, নাগ নাগিন আছে, মানে অনেক প্রায় 30 থেকে 50টা গান সম্ভবত আমি লিখেছি। লেখাটা একটু আমি কম করি, মানে গাওয়াটাই বেশি পছন্দ করি। আর যখন সেরকম কোনো সিচুয়েশন আসে তখন লেখার চেষ্টা করি 2-1টা লাইন। তো এই মেঘা আর মেঘা গানটা আমার দর্শক বন্ধুদের জন্য অবশ্যই অবশ্যই, যে দর্শক বন্ধুদের জন্য আজ এতটা পপুলার এই গান। মেঘা রে মেঘা টুকু বরিশে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ও সাথী আয় আজি মনে প্রেম জাগে, তোর গোরা গালে, ও তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে, তার লাগে ছটপটে মন করে, তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে, তার লাগে ছটপটে মন করে। মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে, আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। খুব সুন্দর একটা গান, মানে বর্ষা, এটা বর্ষার গান ছিল। হ্যাঁ, এটা বর্ষার গান। বর্ষার গান আমাদের পুরুলিয়াতে অধিকাংশ যেমন শ্রাবণ মাসে বোলবম শিব বাবার নিয়ে গান অনেকেই করে। তো তখন আমরা মনে মনে সিদ্ধান্ত করে, আমাদের যে চ্যানেল ওনার ছিলেন আর কি, এখনো আছেন, ফুলচাঁদ মাহাতো, সঙ্গে আমরা কিছু আলাদা কিছু ক্রিয়েশন করব। আর অনেকদিন থেকে টার্গেট ছিল বর্ষার কিছু গান বানাবো। তো সেরকম ভাবে কোনো রাইটার পায় না, তখন আমাকে সাথ দেওয়া হয় যে তুমি নিজেই লেখার চেষ্টা করো। তখন আমি বেশি গান লিখতাম না আর কি। তো ঠিক আছে, চেষ্টা করছি, তো একবার নাই দুবার নাই আমি লিখি, ওরা পাঠাই। তারপর কখনো কখনো ভুল তো হয়, যে না একটু একটু আমরা আলাদা চাই, আলাদা চাই। মানে আমি যখন এই গানটা লিখি তখন অনেকে ইউটিউবে রিসার্চ করি, যেহেতু আমাদের বর্ষার গান বা শ্রাবণের গান তো ইউটিউব অনেক আছে, সে বলিউড সং হোক, টলিউড হোক, বা যে কোনো ইন্ডাস্ট্রিতে হোক। তো সেখানে দেখি অ্যাকচুয়ালি কনসেপ্টটা একটু হট টাইপের থাকে। তো আমরা সেটাই চাই না যে যেমন ওই জিনিসটা আসুক। তখন আমরা চিন্তা ভাবনা, মানে প্রথম আমি যখন লিখতে যাই তো অ্যাকচুয়ালি লেখার মনস্কটা ওইরকমই হতে থাকে। কিন্তু ফুলচাঁদা বলে যে না, যেমন ওইরকম কিছু থাকে না, কিছু যেমন নতুন মানুষকে যেমন একটু ইমপ্রেস করে। আর লিখতে লিখতে এত দূর। আর দাদা ওই যে আপনি যে সময় থেকে গান মানে গাওয়া শুরু করেছিলেন, তো সে সময় তো অনেক অনেক সিঙ্গার ছিল যারা মানে আমাদের পুরুলিয়া মানুষ জগৎটাকে মানে ডবল মিনিং গানে একটা পুরা চলছিল সেই সময়। তো ডবল মিনিং গানের ব্যাপারে কিছু আপনি তো ওইরকম গান আপনার মুখে শোনা যায়নি, বা আপনি না অ্যাকচুয়ালি ডবল মিনিং গান মানে কি বলবো, একটা ট্রেন্ড ছিল একটা টাইমে, তখন করতো, মা করতো, তারাও করতো, কিন্তু সেটাকে মানুষ লিখতো বলে সেটাও করতো। হ্যাঁ, আমরা সবসময় তারাকে দোষী করাটাও ভুল বলে, কারণ আমরা যদি খারাপ জিনিসটা না শুনি বা না দেখি তাহলে সেটা খারাপটা করবে, কিন্তু মানুষ যখন ওইটাকে হিট থেকে সুপার হিট বানায় তখন তারাও আরো বেশি করে চেষ্টা করে। ঠিক আছে, আরো বেশি করে। এখন যখন আমরা হয়তো এই এখন যে বর্তমান যে সব আর্টিস্টরা গান গাইছে বা যারা সব ভিডিও বানাচ্ছে, তারা ওই চিন্তাধারায় বানায় না। তাহলে একটা টাইমে যেমন ডবল মিনিং গান মানুষ পছন্দ করতো, কিন্তু এখন যখন এই জিনিসটা দেখছে যে ভালো গানও হয়, ভালো জিনিসও হয়, ঠিক আছে, তাহলে এখন আস্তে আস্তে ওইটা বন্ধ হয়ে গেছে। আগামী দিনে হয়তো এমন হতে পারে যে আমাদের যে পুরানো জামানায় যে আমরা যখন ছোট ছোট থাকি ঝুমুর, টুসু, ভাদু এসব চলতো, এখন বর্তমানে অনেকেই হয়তো ওইসব জিনিসটা ইনভলভ হয় নাই, কিন্তু এমনও সময় আসতে পারে যে এই চলতে চলতে সেই পুরানো জিনিসটা ঘুরে আসতে, ঠিক আছে, কারণ ভালো হতে হতে। আর এখন দেখছি ইউটিউবেও যত মডার্ন গান চলছে তার মধ্যে ঝুমুর ক্যাটাগরি একটা আছে, আমরা হয়তো একটু লাইট ঝুমুর বলা হচ্ছে, ঠিক আছে। তখন আগেকার বিভিন্ন আঙ্গিকের দরবারে ক্লাসিক্যাল বিভিন্ন রকমের ঝুমুর হতো, আর সেটা সবাই গাইতে পারে না, সেই জন্য হয়তো একটু লাইট ঝুমুরের দিকে যাই। ভাদরিয়া এটা বেশি মানুষকে আকৃষ্ট করে, ওটা একটু নাচন কুদনটা বেশি আছে। হ্যাঁ, তো আস্তে আস্তে আশা করছি যদি পুরানোর জিনিসটা ঘুরায় নিয়ে আসতে পারা যায়, হ্যাঁ, চেষ্টা চলছে।
তো দাদা এই যে মানে আপনি গান করছেন, মানে গান মানে শিল্পীরা এখন সরকারি কোনো প্রোগ্রাম করা হয়? হ্যাঁ, সরকারি প্রোগ্রাম করা হয়। আমি তো একজন তথ্য সংস্কৃতি দপ্তরের মানে পরিচিত একজন লোকশিল্পী আর কি। শিল্পী ভাতা পান? হ্যাঁ, শিল্পী ভাতাও আমি পাই, আর মাঝে মধ্যে প্রোগ্রামও করি, যেমন বিভিন্ন প্রচার যে প্রোগ্রামগুলো হয় সরকার থেকে, যেমন শৌচাগার হোক বা দুয়ার সরকার হোক, এই ধরনের। বা রিসেন্ট কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার দিল্লিতে, মোটামুটি ওটাও তথ্য দপ্তর থেকেই আমাকে পাঠানো হয়েছিল আর কি। মানে ওই এরকম শুটিং চলছে, মানে এরকম স্টুডিও গান চলছে, প্রোগ্রামও চলছে, তার মাঝে এরকম সরকারি যখন প্রোগ্রাম হবে সেগুলো করা। অ্যাকচুয়ালি কি হয় না, এখন বর্তমানে এটা মানুষ পছন্দ করছে, চলছে, সেই জন্য সময়ের সাথে নিজেকে একটু পরিবর্তন করা। তা নাহলে আমি ঝুমুর থেকে আমার গান বাজনা শিক্ষা, ঠিক আছে, আমার গুরুজিরও একটা স্বপ্ন ছিল যে ঝুমুরকে আগে নিয়ে যেতে যেমন পারে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের একটা বিষয় যে মানুষ হয়তো ঝুমুর চেষ্টা করছি গাওয়ার, কিন্তু মানুষের আমি ঝুমুরকেও রেকর্ডিং করেছি কিছু, সামের বাঁশিতে আছে, কত সাদের পিড়িতে আছে, তারপরে যেমন কৃত্তিবাস কর্মকারের লেখা একটা ঝুমুর আছে, সুনীল প্রাণ সজনী, হ্যাঁ, আবার আরো কিছু ঝুমুর আছে। কিন্তু যে মডার্ন গানের যে পপুলারিটি আছে, যেমন মেঘালি মেঘা 170 মিলিয়ন, সেখানে দেখছি সামের মাসিদি বা কত সাদের পিড়িতে ওইভাবে তো ওইটা কোথাও না কোথাও একটা মনের মধ্যে দুঃখ থাকে যে আমাদের, সেটা আমি পাবলিককে দোষ করছি না, হয়তো আমাদেরই কিছু কমি আছে প্রেজেন্টেশনের, সেটা হয়তো আমরা সঠিকভাবে দিতে পারছি না বলে হয়তো আজকে ঝুমুরের পপুলারিটি একটু কম হচ্ছে আর কি। তো এইভাবে চলতে থাকলে হয়তো আরো ঝুমুর দিনের পর দিন উপরে যাবে, কোথায় নিচে চলে যাবে, ঠিক আছে। তো সেটাও চিন্তা ভাবনা চলছে আমাদের। আর এই যে আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করে আসছি, আমার যে সব যারা সঙ্গতে ছিল, ভালো ভালো লোক ছিল, তো তাদের সাথেও গল্প করেছি, এবং আগামী দিনে আমি চেষ্টা করছি একটু প্রোগ্রামের, এই যে প্রোগ্রাম চলছে স্টেজ প্রোগ্রাম, একটু ফুরসত হওয়ার পরে ঝুমুর নিয়ে কিছু করার, ঠিক আছে। কিন্তু আর একটা ঘটনা হয়, যখনই কিছু করতে যায় তখন হয়তো আমাকে 5 লোক ভালো বলে, হয়তো 15 লোক আমাকে খারাপ, ঠিক আছে। কিন্তু আমি খারাপ জিনিসটা দেখি না বা ভালো জিনিসটা দেখি, আমি আমার কাজ যেটা আমাকে ভালো লাগে সেটা করে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এবার যেদিন হয়তো সত্যিকারের যদি ওই জিনিসটা হয় তখন তারাও বুঝতে পারে। এখন আমি পার্সোনালি আমার কারো প্রতি কোনো কমপ্লেন, আমি তো চাই যে সবাই এই জিনিসটাকে নিজের মতন করে করুক বা আগে নিয়ে। তো দাদার কাছ থেকে আমরা আপনার ঝুমুরে শুনলেন, দাদার মুখের অনেক কথা শুনলেন, আর বর্ষার গানটা শুনলেন। তো দাদার কাছ থেকে একটা স্যাড গান নতুন যেটা চলছে, একটা স্যাড গান দাদার মুখ থেকে শোনাবো। নতুন বলতে স্যাড গান অনেকেই আছে, একটা আপনার যেটা একটা ভালো মানে ভালো মানুষ, মানে স্যাডের মধ্যে যেটা ভালো মানুষের সারা পায়, ভাষাটা ইউজ করা হয়েছে একটু মডার্ন ভাষা, কিন্তু গানের যে সুর বা কম্পোজিশনটা একটু পুরানো ধাঁচে আছে, কিন্তু সময় যেহেতু ডিজিটালাইজ হয়ে গেছে, ওইভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে। তুই চলে গেলি এই কলজাটা ফাড়ে রে, তুই চলে গেলি কলজাটা ফাড়ে রে। এই গানটা একটা মানে কি বলবো, যারা বিচ্ছেদ ঘটে তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো লাগার গান, এবং আমারও ভালো লাগার এই গান। একটা গান দাদা, মানে দেখছি যে স্টুডিও ভার্সনটা ইউটিউবে বেরিয়েছে, আনিয়ে দেবো স্টুডিও ভার্সনটা আনিয়ে দেবো চান্তারা বান্ধবী তুমি খোপাই রে। গানটা ইনস্টাগ্রামও দেখছি অনেকে রিলিজ করছে, করছে। তো ওই গানটা মানে এখন গানটা মানে ভিডিও বেরিয়েনি, আশা করি সিউল ফিল্মসে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই গানটা একটা খট্টা ভার্সন, খট্টার একজন বিশিষ্ট সিঙ্গার সতীশ দাসকে সবাই জানে, আমার খুবই একজন প্রিয় শিল্পী। সতীশ দাসের গাওয়া একটা খট্টা ভার্সন, যেটা অডিও কপিরাইটসটা কিনে নিয়েছে সিউল ফিল্মস ইউটিউব চ্যানেল। এটাকে আমাদের বাংলাতে আমি গাইছি, এবং ওটাকে আবার সাঁওতালিতেও ডাব করা হয়েছে। মানে জাস্ট কম্পোজিশন, যে মিউজিক কম্পোজিশনটা রাখতে গিয়ে আছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, যেটার বাংলা আর সাঁওতালি কপিরাইটসটা সিউল ফিল্মস নিয়েছে, যেটার বাংলাটা আমি গাইছি আমার সাথে কণিকা কর্মকার। যে গানটা খুব শীঘ্রই আসছে সিউল ফিল্মস ইউটিউব চ্যানেলে, যেটার বাংলা ভার্সন আমি গাইছি আমার সাথে কণিকা কর্মকার। আনিয়ে দিব চান্তারা সাজাবি তুই খোপায়, তোর রূপেতে গড়ি আমি দিবানা হলি, স্বপ্নের পরি আজ কাছেতে পালি, তোর রূপেতে গড়ি আমি দিবানা হলি, স্বপ্নের পরি আজ কাছেতে পালি,
ভালোবাসি তোকে থাকিস না রাগাই রে, ভালোবাসি তোকে থাকিস না রাগাই রে। আনে দিব চাম তারা সাজাবি তুই খোপাই রে, আনে দিব চাম তারা সাজাবি তুই খোপাই রে, আনে দিব চাম তারা সাজাবি তুই খোপাই রে, আনে দিব চাম তারা সাজাবি তুই খোপাই রে। তো এই গানটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এই ভিডিওটা মানে গানটা ইয়া হয়ে গেছে, ভিডিওটা খুব শীঘ্রই দেখতে পাবো। তো এই সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করবো নাই, কারণ দাদার প্রোগ্রাম আছে, একটু পরে দাদা প্রোগ্রামে বেরিয়ে যাবে। তো সাক্ষাৎ পর্বটা এখানে শেষ করছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো মানে আমার এই ছোট চ্যানেলে মানে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। দাদা নমস্কার। নমস্কার। সবাই নিজের নিজের কাজ করছে, মেহনত করছে। আর অসংখ্য ধন্যবাদ মানে এই চ্যানেলে এতক্ষণ টাইম দেওয়ার জন্য, কারণ দাদার সত্যি মানে এখন দাদা একটু পরে প্রোগ্রামে চলে যাবে। তো আরেকটা শেষ গান শুনিয়ে হলো প্রাণ সজনী, এইটা বলি মানে সাক্ষাৎ শেষ করছি। আর যদি আপনারা কমেন্ট করেন যে শঙ্করদার পার্ট 2 ভিডিও চাই আরো বড় আকারে, তো পার্ট 2 ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখন ওই শুনিয়ে হলো প্রাণ সজনী গানটা শুনেই এই মানে সাক্ষাৎ পর্বটা শেষ করছি। শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো নির্পাখা গনি। আর শুনে লেলো প্রাণ সজনী, আমি উড়াবো নির্পাখা গনি। আমি জলে পারি লাগাতে আগুন লো, ভাবিস না তুই ও তুই আমার কথা শুনলো, ভাবিস না তুই ও তুই আমার কথা শুনলো, ভাবিস না তুই ও তুই আমার কথা শুনলো, ভাবিস না তুই।